আচ্ছা, তোমরা কি জানো যে আমাদের দেহের মধ্যে থাকা লোহিত রক্তকণিকা বা আরবিসির স্ট্রাকচারটা কিছুটা গোলাকৃতি এবং ফ্লেক্সিবল হয়। তো তার ফলে আরবিসিটা খুব ইজিলি আমাদের ছোট ছোট ব্লাড ভেসেলের মধ্যে দিয়ে পাস করতে পারে এবং অক্সিজেনের চাহিদাটা আমাদের দেহের মধ্যে পূরণ করতে পারে। কিন্তু এমন একটি ডিজিজ কন্ডিশন আছে যেখানে এই আরবিসির স্ট্রাকচারটাই পুরোপুরি চেঞ্জ হয়ে যায় এবং এটাকে দেখতে হয় কিছুটা কাস্তে বা সিকল এর মতো। তো এটাকে আমরা বলে থাকি যে সিকেল সেল অ্যানিমিয়া। এবারে বলি এটা কেন হয়। জেনারেলি জিন মিউটেশনের জন্য, বা এটাকে আমরা বলে থাকি জেনেটিক ব্লাড ডিসঅর্ডার। নর্মাল আরবিসি যাকে দেখতে গোলাকার এবং ফ্লেক্সিবল সেটা আমাদের দেহে বেঁচে থাকে 120 দিন। কিন্তু এই যে সিকেল সেল বা সিকেল টাইপের আরবিসি যেটা হয় খুব স্টিকি এবং ফ্লেক্সিবল একদমই নয়, যার ফলে যখন ব্লাডের মধ্যে দিয়ে ও পাস করে খুব তাড়াতাড়ি ভেঙে যায়, তো সেটা বেঁচে থাকে মাত্র 10 থেকে 15 দিন। তাহলে তোমরা বুঝতেই পারছো যে এত অল্প টাইমে এনাফ অ্যামাউন্টের অক্সিজেন সাপ্লাই করা অসম্ভব। সিকেল সেল অ্যানিমিয়ার সবথেকে প্রথম যে রোগ লক্ষণটা আমরা দেখতে পাই সেটা হলো হিমোগ্লোবিন কমে যাওয়া, যেটাকে আমরা বলি অ্যানিমিয়া। তাছাড়াও এপিসোড অফ পেন, যেমন যেহেতু ছোট ছোট ব্লাড ভেসেলে ব্লাড ঠিকঠাকভাবে সাপ্লাই হচ্ছে না, তো তার কারণে পেন হয়। তাছাড়া হাত পা এগুলো সোয়েলিং হয়। বাচ্চাদের ক্ষেত্রে তাদের গ্রোথ আর ডেভেলপমেন্ট ঠিকঠাকভাবে হয় না, ইনফেকশনের প্রবণতাটাও অনেক বেড়ে যায়, আর চোখে দেখতে না পাওয়ার মতো নানান ধরনের অসুবিধা দেখা যায়। এরপর বলি স্ক্রিনিং টেস্ট কিভাবে ডায়াগনোসিস হবে। যাকে আমরা সাসপেক্ট করছি তার ফিঙ্গার টিপ থেকে অল্প অ্যামাউন্টের রক্ত নিয়ে আমরা টেস্ট করব, আর এর রেজাল্ট আসে 3 মিনিটের মধ্যে, যেটাকে বলা হয় সিকেল টার্বিডিটি টেস্ট, যা সিকেল ডিক্স নামে পরিচিত। এটা কমিউনিটি লেভেলেই করা হয় এবং খুব সহজ পদ্ধতি, যেখানে খুব অল্প সময়ের মধ্যেই আমরা সেই রোগটাকে ডিটেক্ট করতে পারি এবং তাকে পরবর্তীকালে ইলেকট্রোফোরেসিস বলে একটা ডেফিনেটিভ টেস্ট আছে সেটার জন্য পাঠাতে পারি। তো এইভাবেই আমরা ডিটেক্ট করতে পারবো। এরপর বলি ট্রিটমেন্টের মধ্যে প্রথমেই যেটা আসছে সিমটোমেটিক ম্যানেজমেন্ট, মানে সেটা হলো রোগীর যে রোগ লক্ষণ আছে সেই অনুযায়ী ট্রিটমেন্ট করা। তার মধ্যে প্রথমেই আসে, যেহেতু তার পেন আছে তাই পেন মেডিকেশন প্রোভাইড করা, এর সঙ্গে যদি হিমোগ্লোবিনের ঘাটতির জন্য ব্লাড ট্রান্সফিউশন করা। এই হচ্ছে জেনারেল ট্রিটমেন্ট। তো এই ছিল আজকের টপিক। কেমন লাগলো অবশ্যই জানিও।